يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده আম্মা বাদ। আমরা স্বাভাবিকভাবে শারীরিক সম্পর্ক করাকে জিনা হিসাবে বলে থাকি বা গণ্য করে থাকি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনার বিভিন্ন দিকগুলো আমাদের সামনে পেশ করেছেন, যেমন চোখের জেনা, যেমন হাতের জেনা, পায়ের জেনা, কানের জেনা, বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি আদমের সকলের ওপর জিনার একটা অংশ লিখে দিয়েছেন। আদরাকালা মাহালাতা, যে জিনার অংশ প্রত্যেকটা বানি আদম অবশ্যই পাবে। ফাজিনাল আইন, অতএব চোখের জেনা হলো আন্নাদারু, দৃষ্টি দেওয়া। ওয়াজিনাল লিসানি আল মানতিকু, মুখের জেনা হলো কথা বলা। ওয়ান নাফসু তামান্না ও তাস্তাহি, আর নাফস সেটা কামনা করে এবং বাসনা করে। ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু আও ইউকাযযিবুহু, আর লজ্জাস্থান সেটাকে সত্যায়ন করে থাকে অথবা মিথ্যা প্রতিপন্ন করে থাকে। হাদিস দ্বারা বোঝা যায় মানুষের বিভিন্নভাবে জেনা হয়, কিন্তু আমরা বললাম যে পায়ের জেনা। পায়ের জেনাটা কেমনভাবে হয়? পায়ের জেনা মূলত খারাপ কাজের দিকে যখন মানুষ ধাবিত হয় তখন তার পায়ের জেনা হয়। চোখের জেনা কেমনভাবে হয়? দেখার মাধ্যমে মানুষের চোখের জেনা হয়। কানের জেনা কেমন করে হয়? মানুষ যখন কান দিয়ে শুনে অন্যায় কথা তখন তার কানের জেনা হয়ে যায়। এভাবে মানুষের কিন্তু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয়ে থাকে। তাই আমাদের উচিত হবে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সঠিকভাবে ব্যবহার করা এবং অন্যায় কাজগুলোতে থেকে বিরত রাখা। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।